ব্রাজিলের ম্যাচ রয়েছে আজ সকালে, মানে আজ তো নয়, কাল সকালে। ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, আর বলিভিয়া মানে সেখানে চলে আসবে উচ্চতার সেই সমীকরণ। ব্রাজিল হয়তো জানে যে 4100 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় কি করে ফুটবল খেলতে হয়, কিন্তু কার্লো আনচেলত্তি কি জানেন? কার্লো আনচেলত্তি তাই স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিচ্ছেন তিনি এই মাঠে এমন ফুটবল খেলাবেন যেটা আসলে ওই মাঠের সঙ্গে মানানসই, এবং তিনি তার প্লেয়িং স্টাইল চেঞ্জ করবেন। এটা হয়তো আমার জন্য নতুন, কিন্তু বাকিদের জন্য তো আর তা নয়। দলের সঙ্গে ডাক্তার আছেন, ফিজিওথেরাপিস্ট আছেন, কি করে এই রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় সেগুলো নিয়েও কাজ চলছে। এখানে আলাদা ধরনের ফুটবল খেলতে হবে, এই উচ্চতা আমাদের বিবেচনায় নিতেই হবে, সেই অনুযায়ী আমাদের খেলার পরিকল্পনাও বদলাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরিকল্পনা পাল্টাবে এটা বুঝে নিচ্ছি, 11ও পাল্টে যাচ্ছে, 3 জন বাদে সম্ভবত গোটাটাই পাল্টে যাচ্ছে। আলিসন গোলবারের নিচে থাকছেন, ব্রুনো গিমারেস মিডফিল্ডে থাকছেন, সান্দ্রো বোধহয় সান্দ্রো ডিফেন্সে থাকছেন। এই 3 জন বাদে ব্রাজিলের গোটা 11টাই কার্লো আনচেলত্তি বদলে ফেলতে চাচ্ছেন বলিভিয়ার সঙ্গে এই ম্যাচে। হ্যাঁ, আমরা সম্ভাব্য একাদশটাও মোটামুটি সেইভাবেই দেখছি। আর রাফিনিয়াকে এই ম্যাচটাতে রেস্ট দেওয়া হবে। লুকাস পাকেতা নাম্বার 10 পজিশনে খেলবেন, ফরওয়ার্ডে রিচার্লিসন, ডান দিকে লুইস হেনরিকে, যিনি লাস্ট ম্যাচটায় দুর্দান্ত খেলেছিলেন সুপার সাব হিসেবে, তার কন্ট্রিবিউশনটা খুবই ভাইটাল ছিল। এবার লেফট ব্যাক পজিশনে হেনরিকে, সান্দ্রো, ডিফেন্সিভ পজিশনে ফ্যাব্রিজিও, ব্রুনো সেন্টার ব্যাক পজিশনে, আর রাইট ব্যাকে ওয়েসলি। 4-2-3-1 একটা আইডিয়াল ফরমেশন। কার্লো আনচেলত্তি খেলবেন বলিভিয়ার এগেনস্টে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে ম্যাচটা হবে, খুবই টাফ হবে ম্যাচটা অবশ্যই। তবে ম্যাচটাতে এত কঠিন কোনো ইকুয়েশন ব্রাজিলের সামনে নেই। ব্রাজিল অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করে গেছে। তো আমার মনে হয় যে ব্রাজিল বেশ স্বাচ্ছন্দ্যেই খেলবে, একটা ভালো ফাইট হবে। ব্রাজিল 2 বা 3-0 গোলে ম্যাচটা জিতে। তাই এত সহজ? আমার কাছে তো মনে হয় কাজটা খুব কঠিন। বলিভিয়া তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর ইকুয়েশনে আছে। যদি ভেনেজুয়েলা ওপাশ দিয়ে হেরে যায়, বলিভিয়া যদি ব্রাজিলকে হারাতে পারে, তাহলে বলিভিয়ার সামনে সেই অবিশ্বাস্য স্বপ্নটা ধরা দেবে। বিশ্বকাপ প্লে অফ অ্যাটলিস্ট কোয়ালিফায়ার্সের সেই পর্যন্ত জায়গা তাদের হবে। সেই কারণে ব্রাজিলের ম্যাচটা সহজ হবে না। তার উপরে উচ্চতা তো আছে, বলিভিয়ার প্লেয়াররা ওখানে খেলে অভ্যস্ত। এই ম্যাচে রাফিনিয়াকে বিশ্রাম দেওয়াটা সম্ভবত স্প্যানিশ মিডিয়াকেও একটু সন্তুষ্ট করতে পারবে, কারণ আমরা আগের দিন দেখেছি কার্লো আনচেলত্তিকে নিয়ে স্প্যানিশ মিডিয়ায় এই আলোচনার শুরু হয়েছে যে রিয়াল মাদ্রিদ ফুটবলারদেরকে বিশ্রাম দিয়েছেন কার্লো আনচেলত্তি ইন্টেনশনালি, আর বার্সেলোনা প্লেয়ারকে তিনি খেলাচ্ছেন নিয়মিত, এবং এইটা বার্সেলোনাকে যেমন ঝামেলায় ফেলছে, রিয়াল মাদ্রিদকে ফেভার দিচ্ছে। যেহেতু রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এডার মিলিতাও কেউ এই ব্রাজিলের স্কোয়াডটায় নাই। এটা কি স্প্যানিশ মিডিয়ার ক্লাসিক মানে বিতর্ক উস্কে দেয়া খবর হিসেবেই আমরা ধরবো, তাই না? সেটাই ধরা উচিত। আর রদ্রিগো কিন্তু এই স্কোয়াডটাতেও নাই, প্লাস আনচেলত্তির এর আগের যে স্কোয়াডটা সেখানেও ছিল না। তো সেই বিষয়টাও কিন্তু খোলাসা করেছেন কার্লো আনচেলত্তি। বলেছেন রদ্রিগো যেই মাপের প্লেয়ার, আর আমি তার সঙ্গে যত কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে, তো এই মুহূর্তে আমি তাকে না ডাকার কারণ হচ্ছে টেকনিক্যাল রিজনস। আমি এই মুহূর্তে 70টা প্লেয়ার ব্রাজিলের কোচিং ইউনিট অবজার্ভ করছেন, টেকনিক্যাল, ফিজিক্যাল সব অ্যাট্রিবিউট থেকে এই মুহূর্তে ব্রাজিলের এই স্কোয়াডটা মনে হয়েছে কার্লো আনচেলত্তির কাছে যে এই কোয়ালিফায়ার্সের জন্য বেস্ট। কিন্তু নেক্সট উইন্ডোতে, অক্টোবর উইন্ডোতে অবশ্যই রদ্রিগো ফিরবেন, এমন একটা ইঙ্গিতও তিনি দিয়েছেন। ব্রাজিলের আগের ম্যাচটা আপনি দেখেছেন, আপনি সেটা রিপোর্টও করেছেন। ওই ম্যাচ থেকে এই ম্যাচে কি সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে চান? মানে আমি জানি 11 চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কোন স্পেসিফিক জায়গাটায় ব্রাজিলের উন্নতি করা দরকার বলে আপনার মনে হয়? ব্রাজিলের খেলায় লাস্ট ম্যাচটায় মনে হয়েছে যে ফার্স্ট হাফটায় ব্রাজিল একটু বেশি ডেসপারেট ছিল। এমন ডেড জোনে ব্রাজিলের প্লেয়াররা দৌড়ে যাচ্ছিল যেখানে কোনো সুযোগ নাই, আর যেখানে প্রেস করার বেশি দরকার ছিল সেখানে তারা প্রেস করছিল না। সেকেন্ড হাফে গিয়ে যখন সাবগুলো হয়েছে তখন একটু ব্যালেন্সড দেখা গেছে। লুইস হেনরিকে খুবই ইমপ্রেস করেছে আমাকে। এই প্লেয়ারটা এত ভালো খেলবে সাবে নেমে, এটা আমি এক্সপেক্ট করি নাই। রিচার্লিসন আছেন, আর লুকাস পাকেতা খুব দারুণ ফর্মে আছেন। দেখা যাক এই ম্যাচটাতে তিনি সেই ফর্মটা বজায় রাখতে পারেন কি না। ভালো বলছেন। এনরিকে এবং রিচার্লিসন সবাই আজকের এই ম্যাচটায়, অর্থাৎ কালকের এই ম্যাচে সুযোগ পেয়ে যাওয়ার কথা। ব্রাজিল ম্যাচের প্রেডিকশন আপনার কাছে জানতে চাই। আর্জেন্টিনা ফ্যানরা একদমই কষ্ট পাবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.